হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের আমি রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার ডগা দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি, সাথে আলু দিয়ে দিব। খেতে হেভি টেস্ট লাগবে। তো চলো বন্ধুরা, রান্না শুরু করি। মিষ্টি কুমড়ো শাকের সরিষা দিয়ে চচ্চড়ি। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি। সরিষা দিয়ে ডাটা চচ্চড়ি করার জন্য দিয়ে দিব সরিষার তেল। অল্প কালি জিরে দিয়ে দিব। আমি কুমড়ো শাকের ডগাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে আলু ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব। ভালো করে নেড়ে দিয়ে দিব যেন সবকিছু মিশে যায়। আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিব। এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই ফাঁকে কালো আর সাদা সর্ষে কয়েকটা মরিচ দিয়ে বেটে নিব। সিদ্ধ হয়ে গেছে গা। সরিষা আমি বেটে নিয়েছি, এখন আমি দিয়ে দিব। আমার কুমড়ো শাকের চচ্চড়ি হয়ে গেছে সর্ষে দিয়ে। এখন আমি নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, দেখে জিভে জল এসে যায়। এটা যারা পালনা করেন তারা রান্না করে খাবেন, কারণ এটা আমি নিরামিষ ভাবে রান্না করেছি, আজকে তো পারো না। দেখো বন্ধুরা, কত সহজেই কুমড়োর ডাঁটা শাক দিয়ে আলু দিয়ে সরিষা দিয়ে চচ্চড়ি রান্না করে দেখালাম তোমাদের। কেমন হয়েছে রান্না? আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বাসায় রান্না করে খাবে। আজকে তো পারো না, এটা পালানোর জন্য রান্না। যারা নিরামিষ খায় তারা সহজেই রান্না করে খেতে পারো।
খুব ভালো একটি খাবার। আমার এই সরষে দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি রান্না যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা একটা লাইক দিও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, টাটা।